হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে ছিল 17 শ্রাবণ, তাই জন্য ভাবলাম যে চলো যাওয়া যাক ঘুটিয়ারিতে। আমি এই প্রথমবার যাচ্ছি। দীপ্তেশ বললো চলো তোমাকে নিয়ে যাব মাঝধারে, তাই জন্য ভাবলাম যে চলো যাওয়াই যাক। তো এখানে রাস্তায় প্রচুর ভিড়ও দেখতে পাচ্ছ। আর আমরা যেতে যেতে বড় জামাইবাবুর সাথে দেখা হয়ে গেছিলো, কারণ দীপ্তেশের বড় জামাইবাবুর বাড়ি এখানেই। তারপর রাস্তায় পুলিশ আটকিয়ে দিয়েছিল অনেকটা আগে, কারণ গাড়ি রাখতে হবে। তা ওর একটা অফিসের ওখানে ক্যাম্প বসেছিল, তাই জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছিল যাওয়ার জন্যে। তাই আমরা পুরো চলে গেছিলাম স্টেশনের কাছে গিয়ে গাড়িটা রেখে ওর ক্যাম্প ওর অফিস স্টাফদের সাথে দেখা টাকা করার পরে এবার আমরা যাচ্ছি মাঝারের দিকে, কারণ এই প্রথমবার আমি এখানে এসেছি। আর এতটা প্রচুর পরিমাণের ভিড়, কি বলবো আর কি কষ্ট হচ্ছে, এত গরম হচ্ছে এত লোকজনের মধ্যে, আর প্রচুর প্রচুর গরম হচ্ছে। তারপরে চলে এসেছি ফাইনালি মাঝারের এখানে, কারণ আমরা তো উঠবো না, পুজো দেবো না, কারণ অনেক লাইন, তাই জন্য দিইনি। জাস্ট আমরা এখানে ঘুরতেই এসেছিলাম। দেখার পরে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। এটা সন্ধ্যাবেলা হলে আরোই ভালো লাগছে। আর এই জলটা জানি না কি, এখানে অনেকে পা ধুচ্ছে, অনেকে খাচ্ছে জলটা। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি ঘাটের দিকে। ঘাটের এখানে দেখলাম যে সুন্দর করে সাজিয়েছে, গান বাজনা হচ্ছে। বিট্টু বললো যে রাতের বেলায় আরও সুন্দর হবে। তারপরে এখানে বললো যে ফুল ভাসাই, তাই জন্য আমিও ভাবলাম যে চলো ফুলটা ভাসাই, মনস্কামনা যদি পূরণ হয়। তাই জন্য আমি এখানে হাত পেতে আছি। অনেকের নাকি আধ ঘন্টা 1 ঘন্টা লাগে হাত পেতে থাকতে, যতক্ষণ না ফুলটা ফিরে আসবে। আমার কিন্তু ফুলটা ফিরে এসেছিলো অনেকক্ষণ পরেই। তারপরে আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে একটা ধাবাতে এসেছিলাম। আসার পরে এখানে আমরা একটু চা, তারপরে রোল টোল খেয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমরা বাড়ির দিকে যাব। আর কারণ বৃষ্টিও চলে এসেছে প্রচুর, আর আমরা বৃষ্টিতে ভিজেও গেছি, একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। তারপরে বৃষ্টি কমার পরে এখন এসেছি আমরা একটু ফার্মেসে, কারণ আমার একটা টিটিনাস দেওয়ার ছিল ওই জন্যে। তার টিটিনাসটা দেওয়ার পরে এখন আমরা বাড়ির দিকে যাব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। টাটা।